এইভাবে চিংড়ির ভাপা যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও তাহলে কিন্তু হোটেলে চিংড়ির ভাপা খেতে একেবারে ভুলে যাবে, এতটাই সুস্বাদু হয়। প্রথমে চিংড়িগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে, আর তারপরে আমি কড়াতে সামান্য তেল দিলাম, আর এই দিকে কিন্তু চিংড়িগুলিকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিলাম। তারপরে এক এক করে চিংড়িগুলিকে সেই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর তারপরে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি চিংড়িগুলোকে ভেজে নিতে হবে। এবারে কিন্তু আমার যতখানি চিংড়ি দরকার, প্রত্যেকটি চিংড়ি, যেহেতু এই চিংড়িগুলো বেশ মোটামুটি বড়ই ছিল, তাই দুটো করে অল্প তেল দিয়ে দুটো করে ভেজে নিচ্ছি। এবারে যখনই আমার চিংড়িটা ভাজা হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত, সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সর্ষে পোস্তটা আমি বেটে রেখেছিলাম। এবারে দিয়ে দিলাম হলুদ আর লবণ। এবারে সামান্য জল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু হাত দিয়েই মাখছি, তোমরা চাইলে স্পুন ইউজ করতেই পারো। আর কিছুটা সর্ষে পোস্ত আমি রেখে দিয়েছিলাম, সেটা অর্ধেক মাখার পরে আবারও দিয়ে আরেকটু মেখে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি তাতে কাঁচা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল যাতে ফ্লেভারটা আসে তার জন্য। এবারে সব দিয়ে মেখে আবারও প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারে দিয়ে মুখটা ঢাকা দেওয়ার আগে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, কেননা প্রথমে মনে হচ্ছিল নুনটা একটু কম হয়েছে। এবারে মুখটাকে ভালো করে আটকে দিচ্ছি যাতে একটুকু কোনো হাওয়া না বেরোয়। এবারে প্রেশার কুকারে বসিয়ে 2 থেকে 3টে সিটি আমাকে দিতেই হবে। তারপরে কিন্তু তৈরি হয়ে গেল চিংড়ির ভাপা বা সর্ষে পোস্ত চিংড়ি, যাই বলা যায়। অপূর্ব টেস্ট হয়, তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তোমরা কিন্তু দোকানে ভাপা চিংড়ি খেতেই ভুলে যাবে, এত টেস্ট বাড়িতে যদি পাওয়া যায় তাহলে দোকানে কেন। আর তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। সঙ্গে কিন্তু আর তোমরা নতুন নতুন কী রেসিপি দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি সেই অনুযায়ী আরও নতুন নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসব। এই দেখো গরম গরম তৈরি হয়ে গেল সর্ষে চিংড়ি অথবা ভাপা চিংড়ি। এবারে আমি কিন্তু খানিকটা সর্ষের তেল দিয়ে সার্ভ করব, কেননা সর্ষের তেল ছাড়া তো ভাপা চিংড়ি হওয়া সম্ভবই নয়। আর এই কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভারই থাকে ভাপা চিংড়িতে। তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো।